আসসালামু আলাইকুম। তো আজকে আমরা একটা টেস্ট করব যে আমাদের ভোল্টেজ প্রোটেক্টরটি আপনার বাড়ির বা অফিসের যে ডিভাইসগুলো আমরা চালাই সেগুলো কিভাবে প্রোটেক্ট করবে। এখানে যেটা এই ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন পাওয়ার হাউসকে বোঝানো হচ্ছে, অর্থাৎ বিদ্যুৎ অফিসে 238 ভোল্ট আছে এবং আমাদের বাড়িতে কিন্তু এখন কারেন্ট নেই। ধরেন এটা আমাদের বাড়িতে কারেন্ট নেই, কারণ তারা অন করেনি। তো পাওয়ার ডিস্ট্রিবিউশন থেকে যদি আমরা অন করি, এখানে দেখেন সে কিন্তু বিদ্যুৎ দিচ্ছে না। কারণ হলো কি 282 ভোল্ট দেখাচ্ছে। কারণ বিদ্যুৎ অফিসে কখনোই অনেক বেশি ভোল্ট থাকে না। এটা হয় কি, যখন তারা পাওয়ার অন করে হয়তো কোথাও মেল ফাংশন হচ্ছে, মানে কোথাও নষ্ট হয়ে গেছে, কোথাও কোনো ঝামেলার কারণে এরকম ওভার ভোল্টেজ হয়। ওভার ভোল্টেজে যেসব কারণে হয় সেগুলো কারণেই হয়, ওটা বিস্তারিত আমরা যাচ্ছি না। কিন্তু ওভার ভোল্টেজ হচ্ছে আপনার বাড়িতে সে বিদ্যুৎ দিচ্ছে না। এবার দেখেন যে বিদ্যুৎ ঠিক অবস্থায় আছে, 216 চলে আসছে। আমাদের এখানে ডিফল্ট দেওয়া আছে রিকভারি, যে 30 সেকেন্ডের রিকভারি আছে। সেই রিকভারিতে সে 30 সেকেন্ড পরে আপনার বাড়িতে বিদ্যুৎ দিচ্ছে। তার মানে দেখেন যে লোডশেডিং অবস্থায় কোনোভাবে যদি আপনার হাই ভোল্টেজ হয়, কোনোভাবেই সে আপনাকে বিদ্যুৎ ডেলিভারি দিবে না, বিদ্যুৎ সংযোগ দিবে না। চলে আসছে। তো এখন দেখি যে চলন্ত অবস্থায় হাই ভোল্টেজ হলে কেমন হয়। তো এখন চলন্ত অবস্থায় হাই ভোল্টেজ হবে। আপনারা খেয়াল করেছেন যে 282 হলো, সঙ্গে সঙ্গে আউট হয়ে গেল। এইটা হলো হাই ভোল্টেজের রিয়াকশন, যে হাই ভোল্টেজ হয়ে গেলেই আপনার বাসাতে কারেন্ট চলে যাবে, অর্থাৎ আপনার বিদ্যুৎ সংযোগ দিবে না, বিচ্ছিন্ন করে দেবে। আবার যদি সঠিক মাত্রায় আসলো, অর্থাৎ আমাদের রেঞ্জ দেওয়া আছে, লো ভোল্টেজ দেওয়া আছে 170-এ এবং ওভার ভোল্টেজ দেওয়া আছে 270-এ। তো এখন ওই রেঞ্জের মধ্যে আছে, সে এখন বিদ্যুৎ দিবে। এখন আমরা দেখব যে লো ভোল্টেজ হলে কিভাবে আপনাকে এটা সুরক্ষা দেবে। এখন আমাদের বিদ্যুৎ আছে বাসায় এবং 217 ভোল্ট আছে, এই জন্যই বিদ্যুৎ আছে। এই 217-কে আমরা কমিয়ে দেবো, অর্থাৎ লো ভোল্টেজ হবে। তো আমাদের বিদ্যুৎ ভোল্টেজ আছে 153, সেই কারণেই কিন্তু সে সঙ্গে সঙ্গে আপনার এটা ঠিক করে গেল। তো যতক্ষণ না আবার সঠিক ভোল্টেজ আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু বিদ্যুৎ সংযোগ সে দেবে না। তা আবার আমরা যদি ভালো ভোল্টেজ বা সঠিক ভোল্টেজটা নিয়ে আসি, 200 ভোল্টেজে চলে আসছে, এটা ওকে আছে। আবার কিন্তু দেখছেন 30 সেকেন্ডের যে রিকভারি যে টাইমিংটা আছে, 30 সেকেন্ড পর সে দেবে। এটাকে আপনারা ইচ্ছা করলে কমাতেও পারেন, কিন্তু আমরা সাজেস্ট করি যে আসলে বেশি ঘাটাঘাটি করার দরকার নেই। বেশি ঘাটাঘাটি করলেই আমাদের 95% কমপ্লেন আসে এই ঘাটাঘাটির কারণে। আমাদের ডিফল্টে যেটা আছে এটাই যথেষ্ট, শুধুমাত্র অ্যাম্পিয়ারটা আপনাকে নির্ধারণ করে দিতে হবে, কারণ অ্যাম্পিয়ারটা ডিফল্টে আসবে না, এটা কখনোই সম্ভব না। আপনার এক একজনের বাড়ির এক একটা লোড থাকে সেক্ষেত্রে। তো আমরা দেখতে পাচ্ছি যে আপনার এটা কিভাবে কাজ করছে। আর অ্যাম্পিয়ারে যেটা আমি বলবো সেটা এখানে একটা হেভি লোড দিতে হবে, হয়তো অন্য কোনো একটা ভিডিওতে দেখাবো যে যখন আপনি যদি ধরেন যে 20 অ্যাম্পিয়ার দিলেন এবং শর্ট সার্কিট হলো, সেক্ষেত্রে এটা ট্রিপ করে কিনা। এটা 100% ট্রিপ করবে, কারণ এখানে হয়তো আমাদের শর্ট সার্কিট করানোর কোনো সরঞ্জাম নেই, কিন্তু যারা এগুলো ম্যানুফ্যাকচার করে অবশ্যই সেটা চায়নাতে, আমরা চায়নার ফ্যাক্টরি থেকেই ম্যানুফ্যাকচার করে আসি। তো সেখানে যথাযথ টেস্টিং ইকুইপমেন্ট আছে এবং সেগুলো টেস্ট করার পরেই এই ধরনের আপনার ডিভাইসের যত মেকানিজম করা হয় আর কি, প্রোগ্রামিং করা হয়। তো ইনশাল্লাহ আপনারা নিশ্চিন্তে আমাদের প্রোডাক্ট ইউজ করতে পারেন। আশা করি আপনারা
হতাশ হবেন না এবং নিরাপদে থাকবেন। তো আজকে এই পর্যন্তই। আগামীতে অন্য কোনো ভিডিওতে কথা হবে আপনাদের সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।